আজকে বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এসেছি ইঁচড় দিয়ে চিংড়ি মাছ আর নারকেলের দুধ একসাথে রান্না করা হবে। তার জন্য ইঁচড়টা আগে দুভাগ করে নিয়েছি। ইঁচড়টা অনেক বড় আর অনেক আটা বেরোচ্ছিল, তার জন্য তেল নিয়ে নিয়েছি। বটিতে তেল লাগিয়ে নেবো। গামলায় জল নিয়েছি, তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি যাতে গামলায় আঠাগুলো না লেগে যায়। তার জন্য আর ওই যে চিংড়ি মাছ দু রকম নিয়েছি। নারকেলটাকে একটু দুভাগ করে নিয়েছি। এখন নারকেলটা কোড়াতে হবে, তারপরে নারকেলের দুধ বানাতে হবে। চিংড়ি মাছগুলো ভাজি করে নিই। আসুন তাহলে কাঁঠালটা কাটছি, দেখুন। তারপরে আবার কেটে নিই, দেখি কত দূর কি হয়। এই দেখুন কাঁঠালটা কাটছি। বটির গায়ে একটু তেল লাগিয়ে নেবো। বটির গায়ে তেল লাগিয়ে নিলে তাহলে আঠাটা লাগবে না বটির গায়ে। দেখেছেন পিছনে প্রষ্ট হয়ে গেছে। আর এই সরু সরু করে না কেটে নিলে তো কাঁঠাল ছাড় যাবে না। এই দেখুন কত সুন্দর হয়েছে। খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। যদি তলা পিঠে সবুজ সবুজ থাকে তাহলে সেগুলো সিদ্ধ হতে চায় না। এবারে এগুলো কেটে দিতে হবে, বুকোগুলো এর মধ্যে থেকে এগুলো বাঁচতে হবে, বেছে বেছে নিতে হবে। এখন আমি এগুলো কেটে দিচ্ছি। আমার পাশে ওরা আছে বড় করে খোসাগুলো করে। এখন আমাদেরকে দেখে আপনাদের দেখাচ্ছি। এগুলো এইভাবে বাঁচতে হবে। আমরা যেভাবে কাঁঠাল খাই, যে ভুতরুগুলো বাদ দিয়ে দিই, এইভাবে সেইভাবে কাটতে হবে এগুলোকে। সময় লাগে এগুলো কাটতে, ওই জন্য রান্না করার আগে সময় নিয়ে বসতে হবে। নিয়ে এইগুলো এইভাবে বসে করতে হবে। ওগুলো তো আমার ছাড়ানোর লোকে চোখ করবে, আপনাদের দেখানোর জন্য ওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এর গা থেকেই খোসা ছাড়াতে হবে। এইভাবে করতে হবে। ওকে, বন্ধুরা আপনারা দেখছেন আমরা ইঁচড় কাটছি। অনেক কষ্ট কাটা, কিন্তু কষ্ট হলেও খেতে অনেক ভালো, অনেক মজার। আর ইঁচড়টা মানে সবসময় পাওয়া যায় না, তাই যে সবসময় খাবে। এই দেখুন এইভাবে এইভাবে আর সেই জন্য ইঁচড়টা সবসময় পাওয়া যায় না, ওই জন্য কষ্ট হলেও মানুষ রান্না করে খায় ইঁচড়টাকে। আর আমি দিয়ে কাটতে কাটতে এই পর্যন্ত এসেছি। এখন অনেকটা কাটতে আছে। বন্ধুরা দেখুন এতক্ষণ ধরে ইঁচড় কেটেছি। ইঁচড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন কত ময়লা পড়েছে। এবারে যাবো রান্নাঘরে রান্না করতে। ইঁচড় কাটা শেষ। এবারে যাবো নারকেলের দুধ তৈরি করতে হবে, মাছ ভাজতে হবে, রান্না করতে হবে, সেগুলো দেখাবো। কিন্তু ওই যে নারকেলের দুধ বানাবো, নারকেল কোড়াবো, এইগুলো করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা তো বেশি বড় ভিডিও দেখতে চান না, ওই জন্য কেটে মাঝখান থেকে নিয়ে ছোটো ছোটো করে দেন। ওই যেমন কাটাটা দেখিয়েছি আর এখন ধরে পরিষ্কার করেছি, এই 1 ঘন্টার বেশি হয়েছে, সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। কিছু কিছু জিনিস আমাদের দেখানো হয় না, কারণ এতটা ধৈর্য নিয়ে কেউ ভিডিও দেখতে চায় না। আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আপনারা দেখতে চান না। অল্পটা দেখে আপনাদের মনে হয় না এটা ভালো লাগে, কিন্তু দেখবো না। ওই জন্য মেন মেন মুহূর্তগুলো আপনাদের দেখানো হয়, কিছু কেটে দেওয়া হয়। এখন যাই হোক, এখন ওইগুলো করে যেগুলো দেখানোর দরকার সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন তাহলে এই পর্যন্তই রান্না করে যাচ্ছে। বন্ধুরা এবার আমি রান্না করে চলে এসেছি, রান্না করছি। এইগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে মরিচ আছে, তেজপাতা আছে, আর এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এমনি ইঁচড় কাটতে গেলে হয় না, কষ্ট হয়ে গেছে, ওই জন্যে অল্প অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবটা দেখাচ্ছি না। পেঁয়াজ বেটে দিইনি, পেঁয়াজটা গোটা দিলে বেশি ভালো হয়। আর পেঁয়াজটা বেটে দেওয়ার পরে ওর স্বাদটা নষ্ট হয়ে যায়, ওই জন্য পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আর এই যে আদা আছে আর রসুন আছে,
পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দিচ্ছি। আর এবার দেবো রসুন আর আদা। রসুন আর আদা দিয়ে দিচ্ছি। যাতে হোক অনেকটা তো আমার এটা, ওই জন্য মশলাটা একটু বেশি না দিলে তাও ভালো লাগবে না, খাওয়া যাবে না। কতটা হয়েছে আজকে নিতে হয়েছে বড় কড়াই। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো দেবো। তার আগে দেবো লবণ আর হলুদ। লবণ দিচ্ছি এখন 2 চামচ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিতে হবে। হলুদ দিয়ে দিলাম। আপনাদের পরিমাণের মতন দিতে দিন, যতটা জিনিস রান্না করবে সেই পরিমাণ মতন লবণ আপনারা দিয়ে দেবেন। মাছগুলো ভেজে রেখেছিলাম, এই যে মাছগুলো। আর এই যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছি, সেটাও আপনাদের দেখাই না, বলেছিলাম দেখাবো না, তা দেখাইনি, তৈরি করে দিচ্ছি। এবারে এগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দেবো, কষাবো, কষাতে কষাতে হয়ে যাবে। লাস্টে কষানোর পরে দুধ দিয়ে দেবো, তার লাস্টে মাছ দিয়ে দেবো, তার মধ্যে মশলাপাতিগুলো দিয়ে দেবো, সেটা আপনাদের আবার পরে দেখাচ্ছি। এবারে দেখুন তখন কিছু মশলা দিয়েছিলাম, শুধু হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে কষাচ্ছিলাম। এবারে দেবো বাকি মশলা কিছু। এখন দেবো সবুজ লঙ্কার গুঁড়ো। করে তো অনেকে ঝাল খায়, অনেকে ঝাল কম খায়। সবুজ লঙ্কার গুঁড়ো দিলাম। আর জিরেটা তো ভাজা, ওটা দেবো নামানোর আগে দেবো। জিরে, ধনে, গরম মশলা ওগুলো ভাজা করা রাখা আছে, ওগুলো দেবো নামানোর পরে। নামানোর আগে ওগুলো দেবো। আবার ঢাকা দেবো, আবার কষবো, এরকম ভাবে হবে। এবারে দেখুন দুধটাকে দিয়ে দিচ্ছি।
মাছটাকে দিয়ে দিচ্ছি, মাছগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢাকা দেবো। এইভাবে করতে হবে। আর একটু মশলা দেবো, সেটা একটু পরে দিচ্ছি। না, এই দেখুন হয়ে গেছে। এবারে দেবো চিনি। চিনিটা দিতে বাকি আছে। ইঁচড়েতেও নারকেলের দুধ দেওয়া, চিনিটা একটু দিতে হবে। চিনি দিয়ে দিলাম। আজকে বাড়িতে কিছু লোক আসবে, খাওয়ার আছে দুপুরে। যদি সব সেই রান্নাগুলো আপনাদের দেখালাম না, ইঁচড়টা শুধু দেখালাম। আগে তো ওইসব রান্নাগুলো আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, ওই জন্য ওই রান্না দেখালাম না। ওই জন্য ইঁচড়টা একটু বেশি করে নিয়েছি, আর বড়ো বাড়িতে করে রান্না করতে হয়েছে। যাই হোক, এবারে মশলাগুলো বাকি আছে। এই যে হচ্ছে না গরম মশলা, এটা জিরা গুঁড়া, এটা ধনে গুঁড়া, এগুলো ভেজে সব গুঁড়ো করে রাখা। এবারে নামানোর আগে এটা দিয়ে নাড়াচাড়া নামিয়ে দিলে সুন্দর একটা টেস্ট, দারুণ গন্ধ। এটাকে সেন্ট বলেন, মজা বলেন, রান্নাটা সব রকমের ভালো লাগবে। আর বন্ধুরা, এবার নামিয়ে দেবো। আমার হয়ে গেছে নামিয়ে, তাই আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, এই দেখুন রান্না করে নিয়ে এসেছি। ইঁচড়টা কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের কাছে সেটা আমাকে জানাবেন কমেন্টে। আর আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটা দেখতে থাকবেন। আর আপনার যদি নতুন কোনো বন্ধু বান্ধবরা থাকে, তাদের আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন, মন যা চায় 2.0। ধন্যবাদ। আজকের মতন এখানেই আমার রান্নাটা শেষ। টাটা।